এবার অধিকৃত কিরিয়াত শমনা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বড় সামরিক স্থাপনার টার্গেট করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় অন্তত 2 ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ জানিয়েছে, ফালাক রকেটে ভারী বিস্ফোরক বোঝাই করে এই হামলা চালানো হয়। এই হামলাটি করা হয় কিরিয়াত শমনার ইসরায়েলি বাহিনীর 769 ব্রিগেডের সদর দপ্তরকে টার্গেট করে। একই সাথে ইসরায়েলের 210 ডিভিশনের সদর দপ্তর এবং ইসরায়েলি অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের কিলা বিমান ঘাঁটি টার্গেট করেও 100টি কাতিউসার রকেট ছোড়ার কথা জানায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ আরও জানিয়েছে, লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের জারিত ব্যারাকেও বুরকান রকেট ব্যবহার করে বড় হামলা চালানো হয়েছে। হামলায় ফালাকের মতো ভারী ওয়ারহেড সহ অন্যান্য রকেটও ব্যবহার করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দক্ষিণ লেবাননের ইয়েহমোর, আরনুন আল শাকিফ এবং কেফার টেবনিদ গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদেই এই অপারেশনগুলো করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে ইসরায়েলি বাহিনীও জানিয়েছে, রকেট হামলায় তাদের 2 সেনা আহত হয়েছে। এছাড়া একটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর হামলার জবাবে দক্ষিণ লেবাননের হাওলা গ্রাম ও মারওয়াহিন শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আপার গ্যালিলের মার্গালিয়ট মোশাভা একটি ইসরায়েলি সামরিক অবস্থানেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়া কাতিউসা রকেট ব্যবহার করে ইলিট ব্যারাকে ইসরায়েলি সামরিক বাহিনীর 91 ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত সদর দপ্তরকেও টার্গেট করে গোষ্ঠীটি। প্রতিরোধ গোষ্ঠীটি অধিকৃত লেবাননের কাফর সুবা পাহাড়ের পাশাপাশি শামাকা এবং রামিয়া সাইটগুলোতেও ইসরায়েলি সামরিক রামফা ফাঁড়িতে গোলা বর্ষণ করে নির্ধারিত টার্গেটগুলোকে ধ্বংস করেছে। ইসরায়েলি অধিকৃত অঞ্চলের উত্তর অংশের স্লোমি শহরে ইসরায়েলি সেনাদের একটি আবাসিক ভবনও হিজবুল্লাহ রকেট হামলার শিকার হয়েছে। হিজবুল্লাহ বলেছে, বুধবার তাদের কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসেরকে হত্যা করে ইসরায়েল। তার প্রতিশোধ নিতে তাদের হামলা আপাতত অব্যাহত থাকবে। গত বৃহস্পতিবার নিমাহ নাসেরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে 200টিরও বেশি রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। পরে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহ রকেট হামলায় তাদের একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। লয়ালিটি টু রেজিস্ট্যান্স পার্লামেন্টারি ব্লকের সদস্য ইব্রাহিম আল মুসাফি বলেছে, হিজবুল্লাহর হামলার প্রত্যাশার চেয়ে বেশি। ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার জন্য হিজবুল্লাহর প্রতিশোধমূলক অপারেশনগুলো তাদের প্রতিশ্রুতি পূরণের দৃঢ় ইঙ্গিত বহন করে। হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাশেম বলেছে, ইসরায়েলের সাথে এই মুহূর্তে একটি সর্বাত্মক যুদ্ধ করতে চায় না তারা, তবে তার দল সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত আছে। রাশিয়ার স্পুটনিক রেডিও স্টেশনে আরবি সার্ভিসকে সে বলেছে, তারা রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে তাদের সামরিক অবস্থান তৈরি করে না, বরং তথ্য এবং পরিস্থিতির বিবেচনায় সিদ্ধান্ত নেয়।